গরম গরম ভাত বা রুটির সাথে এরকম একটা তরকারি হলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালোই আছি। আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। তো প্রথমে মাছটাকে ভেজে নেব, সেজন্য কড়াইতে তেল দিয়ে দিলাম আর 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এতে করে মাছটা কড়াইতে লেগে যাবে না। আর মাছটা আগে থেকেই লবণ হলুদ মেখে রেখেছিলাম। মাছটা যখন একটু ভাজা হয়ে যাবে, তারপর মাছের মধ্যে দিয়ে দেব সামান্য একটু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এতে করে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা থাকবে না, আর মাছটা খেতেও ভালো লাগে। তারপর মাছটা যখন ভাজা হয়ে যাবে, মাছটাকে একটু ভেঙে দেব। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন মাছটাকে তুলে নিচ্ছি। এখন আলুটাকে ভেজে নেব। আলুটাও আগে থেকে লবণ হলুদ মেখে রেখেছিলাম। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন আলুটাকে তুলে নিচ্ছি। তারপর ওই আলু ভাজার তেলের মধ্যে দিয়ে দেব 2টা তেজপাতা, 2টা দারুচিনি আর 2টা গোটা এলাচ, আর সামান্য একটু দিয়ে দেব গোটা জিরে। মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেব সামান্য একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, আর 1/2 চামচ দিয়ে দেব লাল মরিচের গুঁড়া। মশলাটাকে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছড়িয়েছে। এখন দিয়ে দেব গাজর কুচি আর কয়েকটা কাঁচামরিচ। তারপর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো, হালকা করে একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি কুচি। বাঁধাকপিটা যেহেতু এখানে অনেকটা মনে হচ্ছে, আবার কিছুক্ষণ পর দেখা যাবে যে সবগুলো বাঁধাকপি অনেকটাই শুকিয়ে অল্প হয়ে যাবে, সেজন্য লবণটা একটু পরে দিয়ে দেব। প্রথমে একটু ঢাকনা দিয়ে দেব। দেখুন অল্প হয়ে গেছে। এখন আমি এই বাঁধাকপির মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দেব। প্রথমে লবণ দিলে দেখা যায় যে লবণের পরিমাণটা বেশি হয়ে যায়, সেজন্য লবণটা পরে দেব। তারপর সেদ্ধ করার জন্য 1 কাপ পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দেব। পানিটা অনেকটাই শুকিয়ে গেছে, আলু আর কপিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর হালকা করে একটু নেড়েচেড়ে দিব। নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। এরকম একটা তরকারি গরম ভাত অথবা রুটির সাথে খেতে কিন্তু ভালো লাগে। আর শীতকালে এরকম একটা সবজি থাকলে আর কোনো তরকারির প্রয়োজন হয় না। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করতে জানাতে একদম ভুলবেন না। আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন।